বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বৃত্ত অধ্যায়ের একটি সম্পাদ্য নিয়ে আলোচনা করব। সম্পাদ্য 9, নবম-দশম শ্রেণীর বৃত্ত অধ্যায় সম্পাদ্য 9। কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। মনে করি এবিসি একটি ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু এ বি সি বিন্দু দিয়ে যায়। এবিসি একটা ত্রিভুজ আছে, তো এই ত্রিভুজে এমন একটা বৃত্ত আঁকতে হবে যেমন এ বি সি পরিধিতে যেন বৃত্তটা থাকে, এটাই হলো পরিবৃত্ত। তো এখানে আমাদের একটি ত্রিভুজ এ বি সি দেয়া আছে। তো আমরা এই যে এখানে যেমন এ বি সি এরভাবে দেওয়া আছে, আমরা এই বৃত্তটা অঙ্কন করব এখন, যেন বৃত্তটি এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু দিয়ে যায়। তাহলে এখানে পরে দেখি, এবিসি একটি ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু এ বি সি দিয়ে যায়। এই 3টে শীর্ষবিন্দু দিয়ে যায়। অঙ্কন: এ বি ও এসি রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক যথাক্রমে ইএম ও এফএন রেখাংশ আঁকি। মানে আমাদের এখানে যে এবি রেখাটা আছে, এই এবি রেখাটাকে আমরা সমান দুইটা খণ্ড করব, এবং সেই যে রেখাটা সমান দুইটা খণ্ড করবে সে হবে লম্ব সমদ্বিখণ্ডক, আর তার নাম দেব ইএম। আর এই সি রেখার লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব, এবং সেই রেখার নাম দেব এফএন, যেভাবে এখানে আছে ইএম ও এফএন। ওকে, তাহলে প্রথমে আমরা কম্পাস নিব। এরপর আমাদের কম্পাসটা কিন্তু একটু ভুল হলে সাধারণত এটা হয় না, মাপে ভুল আসে। এই আমাদের যে এখানে এবি রেখা আছে, চাইলে আমরা এর সম্পূর্ণ মাপও নিতে পারি, আবার যদি চাই আমরা এর অর্ধেকের বেশি, আমাদের কিন্তু অর্ধেকের বেশি নিতে হবে। আমি তাহলে এ পর্যন্ত নিলাম, এখানে সম্পূর্ণ নিলেও হবে, কিন্তু আমি এতটুকু নিব। ওকে, একটু অর্ধেকের বেশি নিব। বেশি নেওয়ার পরে জাস্ট আমি এই পাশে একটা রেখা নিব, এই পাশে। ওকে, এখানে একটা রেখা নিব, আবার এ পাশে একটা রেখা নিব। ওকে, এভাবে এপাশে একটা রেখা নিব। আবার এই বিন্দুটা, মাপটা কিন্তু চেঞ্জ করব না, একটু ভুল হলে এটা আর হবে না। এখানে বসাবো, বসিয়ে আবার আমরা এপাশে এই রেখার উপর যেন ক্রপ করে এরকম এপাশে একটা নিব, আর এখানে একটা নিব। ওকে, এরপর কম্পাসের কাছে এখন একটু বন্ধ। এই যে বিন্দুটা এবং এই বিন্দুটা আমরা যোগ করে দেই, একটা রেখার কাজ একসাথে করে নেই, আমাদের স্কেল নিতে হবে। ওকে, আমরা রেখাটা দিয়ে নিলাম, সরিয়ে নিলাম, আমাদের একটা রেখা নেওয়া শেষ। অনুরূপভাবে আবার আমরা কম্পাস নিব। ওকে, এটা আমাদের অর্ধেকে বেশি, চাইলে কিন্তু আমরা এসির সমান করে নিতে পারি, সম্পূর্ণ নিতে পারি। তো আমরা অর্ধেকের বেশি নিলে এনাফ। এখানে একটা বৃত্ত নিব। ওকে, এতটুকু নিলে হবে। আবার এপাশে একটা বৃত্ত নিব, এপাশে একটা বৃত্ত নিলাম। সেম এই বিন্দুটাকে আবার আমরা সি বিন্দুতে বসাবো। সি বিন্দুতে বসিয়ে এটার উপরে একটা নিব। ওকে, এই পাশে আমাদের হয়েছে। এখন আমাদের এই পাশটা দরকার, এই পাশে একটু সবুজটা নিতে হবে। ওকে, এটা নিয়ে রাখলাম, যেহেতু এই রেখাটা সেট করে না, আমাদের আর একটু বাড়িয়ে নিতে হবে। বিন্দুটা আবার এখানে বসাই, বসানোর পরে ওকে, এটার উপরে আমাদের নিতে হবে। এবার হয়েছে, সেট করেছে। রেখাটা আমরা মিলিয়ে দিই। এটার নাম দেব আমরা ইএম, এখানে দিব ই। ওকে, আর এটা এম, লাল যেটা আমরা প্রথম যে বৃত্তটা নিয়েছিলাম এটা নাম দিলাম ইএম, আর এটা নাম দেব এফ এন। ওকে, এখানে এফ এন দেব। ইএম এবং এফ এন, এখান থেকে আমরা দেখে নিই যে ইএম এবং এফ এন তো পরস্পর ও বিন্দুতে সেট করে, এখানে বলা আছে। তাহলে আমরা এখানে জাস্ট ও বিন্দু, এই বিন্দুটার নাম দেব ও বিন্দু। ওকে, এই যেখানে সেট করছে সেট বিন্দু। তারপর কি আছে এখানে দেখি,
এও যোগ করি। ওকে, ও এরপর আমরা এও যোগ করব, দেখি এখানে এও যোগ করব। তাহলে আমরা এই বিন্দুটা যোগ করে দিলাম, এও যোগ করে দিলাম। আর এই ও এর সমান কি বলা আছে এখানে দেখি, ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। এই বৃত্তটাই এবিসি বিন্দুগামী হবে, আর বৃত্তটি এই ত্রিভুজ এবিসি নির্ণয় পরিবৃত্ত। তাহলে ও এর সমান আমরা মাপ নিব, একটা বৃত্ত আঁকবো। এবার আবার কম্পাসটা নিলাম, আমরা এবার বসাবো ও একবারে পয়েন্টে বসাবো। বসানোর পরে আমরা মাপটা নিব, ও এর সমান মাপ নিব। ওকে, ও এর সমান। এখন এখানে কিন্তু এটা করার পূর্বে আমাদের একটু দেখতে হবে যে বিন্দুগুলো আসলে সেট করে কিনা, এটা আমাদের কিন্তু দেখতে হবে। কারণ আমি যেহেতু কম্পিউটার মাউস দিয়ে কন্ট্রোল করতে হয়, আবার কাটা কম্পাসের একটা ব্যাপার আছে। তো ওকে, মোটামুটি স্পর্শ করে তার বৃত্ত আমরা আঁকি। ওকে, আমাদের কিন্তু বৃত্তটা এ বি সি 3টে বিন্দু দিয়েই যাচ্ছে। সাকসেসফুলি আমরা কিন্তু কমপ্লিট করলাম। তো আমি ভিডিওটা বড় করতে যাচ্ছি না, আমরা কিন্তু যখনই আঁকবো এটা আমি যেরকম এঁকেছি মিলিয়ে পরে আমরা এরকম আঁকবো। আর পরীক্ষা কিন্তু সম্পাদ্য নয়, এটু লিখবো। এখান থেকে প্রমাণ আছে, প্রমাণ আমাদের কিন্তু সম্পাদ্যর ক্ষেত্রে দরকার নেই, মনে রাখতে হবে। আর সবগুলো পরিবৃত্ত 9, 10, 11 এই 3টা সবগুলো যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা সবগুলো আমি দিব। আমাদের চ্যানেলের সাথে দিয়ে থাকো। সবাইকে এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালের জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।